আসসালামু আলাইকুম। আজকে একটা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে বর্ণনা করব। সেটা হচ্ছে বর্তমান সময়ে বেশি ঘটে যাওয়া টপিক গাউট। আজকে আমি প্রথমে যে ফার্মটা আসলে ভিজিট করেছিলাম, একজন খামারি হঠাৎ করে আমাকে ফোন দেয় এবং তার খামারের অবস্থা নাকি খুবই ভয়ঙ্কর। সে আমাকে বলে যে স্যার আপনি দ্রুত আসেন। গেলাম, যাওয়ার পরে ওনার ভাষ্যমতে ওনার 5-6 দিন যাবৎ রেগুলার ওনার ব্রয়লার ফার্মে 20-30টা 40টা 50টা করে বাচ্চা মারা যাচ্ছে এবং উনি মূলত 1200 দিয়ে শুরু করছিল এই ব্যাচটাতে, যেখানে ওনার অলরেডি 200+ ক্রস করছে মর্টালিটি। এবং ওনার যে মেডিকেশনগুলো উনি আমাকে দেখাইলো, উনি অলমোস্ট সব ধরনের অ্যান্টিবায়োটিক্স ইউজ করে ফেলেছে এবং সঙ্গে নানান মেডিকেশন ছিল। তো আমি কোশ্চেন করলাম আসলে প্রিভিয়াস ডায়াগনোসিস সম্পর্কে এবং পূর্ববর্তী সময়ে কোন ডক্টরের শরণাপন্ন হয়েছিলেন তার ব্যবস্থাপত্র সম্পর্কে। উনি আমাকে যে অ্যান্সারটা দিলেন আমি রীতিমতো হতভম্ব। উনি বলে যে স্যার আমি নিজেই চিকিৎসা করছি, আমি নিজেই সব কিছু করছি। উনি নিজেই আসলে সব কিছু করছেন। তো মূল কথা হচ্ছে উনি এই যে এত ধরনের চিকিৎসা করছে আসলে সঠিক করছে কিনা ভুল করছে এটা তিনি নিজে বুঝতে পারেন না। উনি ভাবছে যে একটির পর একটি মেডিসিন দিলেই হয়তো আমার মুরগি সুস্থ হয়ে যাবে। উনি ইচ্ছামতো আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন। তো আমি আসলে গিয়ে মর্টালিটির অবস্থা দেখে নিজেই আসলে ভয় পেয়ে গেলাম। এবং নর্মালি বর্তমান সময়ে যেহেতু ফিল্ডে এরকম কেস পাওয়া যাচ্ছে, আমার একটা প্রাইমারি ধারণা হলো যে এরকম কিছু হতে পারে। তো সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো তারই প্রেক্ষিতে আমি আমার ধারণা নিয়ে আমি আসলে ওনার কয়েকটি ডেড বার্ড এবং লাইভ একটা বার্ডকে আমি পোস্টমর্টম করলাম। করার পরে আমি যেটা বুঝলাম যে এখানে আসলে মাল্টি ডাইমেনশনাল প্রবলেম তিনি তৈরি করে ফেলেছেন তার উল্টাপাল্টা মেডিকেশনের ফলে। বাট মেনলি যে ডায়াগনোসিসটা আমার কাছে হয়েছে সেটা হচ্ছে মূলত গাউট, যেটা আমি বর্তমানে অনেক পাচ্ছি। সো ফিল্ডে এখন কিন্তু এই কেসটা বেশি পাওয়া যাচ্ছে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে। তো এই গাউট নিয়ে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেন এই ধরনের খামারেরা যে ভুলটা করে থাকে তাদের এই ভুলটা আর না হয়। তো প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে গাউট জিনিসটা কি। গাউট হচ্ছে মুরগির শরীরের একটা কন্ডিশন, এটা কিন্তু কোনো ডিজিজ নয়। এটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ তার যে মেটাবলিজম, এই মেটাবলিজম জনিত কিছু ত্রুটি হচ্ছে আসলে গাউট, যেটাকে আমরা আর্থ্রাইটিসও বলা যায়। তো ব্রয়লারের ক্ষেত্রে এই রোগটা বা এই সমস্যাটা বর্তমানে বেশি হওয়ার কারণ হচ্ছে খামারিদের অসচেতনতা এবং এই রোগ সম্পর্কে ভুলভাল চিন্তাভাবনা। তারা গতানুগতিক উপায়ে মনে করে রোগ হয়েছে, অ্যান্টিবায়োটিক দেই, মুরগি সুস্থ হয়ে যাবে, কিন্তু আসলে তারা অনেক বড় ভুল করে ফেলে এই জায়গাটাতেই। কখনোই প্রপার ডায়াগনোসিস ছাড়া, একজনের রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক তো ব্যবহার করা যাবেই না, উল্টা কোনো চিকিৎসা করাটাও আসলে উচিত নয়। এতে কিন্তু হিতে বিপরীত হয় এবং একজন খামারের জন্য এটা অত্যন্ত বাজে পরিবেশ তৈরি করে। সো প্রথমেই বুঝতে হবে গাউটের ব্যাপার সম্পর্কে। গাউট মূলত হচ্ছে, যদি বাংলা ভাষায় একদম সহজ ভাষায় বলি, আমাদের মানুষ এবং প্রাণীর শরীরে কিন্তু নাইট্রোজেন মূলত বিভিন্ন শরীর থেকে বিভিন্নভাবে এক্সক্রিশন হয়ে যায়, অর্থাৎ বের হয়ে যায়। ব্রয়লারের ক্ষেত্রে যেটা হয়, নাইট্রোজেনাস যে সাবস্টেন্সগুলো থাকে শরীরে সেইগুলো আসলে ইউরিক অ্যাসিড হিসেবে তাদের যে প্রস্রাবের সঙ্গে আসলে বের হয়ে যায়। এখন আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ অপসারণ হয়, এইটার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে হচ্ছে কিডনি। তো রেনাল সিস্টেম বা কিডনি সিস্টেমে যদি কোনো সমস্যা তৈরি হয়, তখনই কিন্তু আমাদের শরীর থেকে নাইট্রোজেনাস যে ওয়েস্ট আছে, অর্থাৎ মুরগির শরীর থেকে যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে, এগুলো কিন্তু প্রপারলি বের হয় না। যে কারণে এই জিনিসটা আসলে ব্লাডে জমা হয়ে, যেটাকে আমরা হাইপার ইউরিসেমিয়া বলি, এইটা তৈরি হয় এবং পরবর্তীতে আসলে এই সাবস্টেন্সগুলো ইউরেট হিসেবে মুরগির শরীরে জমা হতে থাকে। যেহেতু রেনাল ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে না, কিডনি ঠিকমতো কাজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু তার এই যে নাইট্রোজেনাস সাবস্টেন্স, এই ওয়েস্টেজগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বা ইউরেট হিসেবে তার শরীরে জমা হয় এবং এভাবেই কিন্তু তার শরীরের যে মাল্টিফাংশনাল যে ডিস্টারবেন্স এটা তৈরি হয় এবং সে কিন্তু ডেথ হয়ে যায়। তো এই যে মুরগির শরীরে গাউট হচ্ছে, এইটা নর্মালি দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ভিসেরাল গাউট আর একটা হচ্ছে আর্টিকুলার বা জয়েন্টের যে গাউট হয়, অর্থাৎ যখন তার শরীরের যে পেরিটোনিয়াম বা তার লাংস বা তার লিভার বা কিডনি, এই যে ভিসেরাল অর্গানসমূহের উপর যখন গাউটের লিশনটা তৈরি হয়, তখন আসলে মূলত এটা ভিসেরাল গাউট হিসেবে নির্ধারিত হয় এবং যদি তার জয়েন্টে এ ধরনের ইউরেটস জমা হয়, তখন সেটা আর্টিকুলার যে গাউট এই হিসেবে পরিগণিত হয়।
তো নর্মালি ভিসেরাল গাউটটা বেশি দেখা যায়। তো ভিসেরাল গাউটের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তার ভিসেরাল অর্গানগুলোর ওপর কিন্তু এক ধরনের চটচটে সাদা যে একটা আবরণ এটা পড়ে যায়, এবং এই জিনিসটা কিন্তু তার শরীরের যে নর্মাল ফাংশন এটাকে ঠিকভাবে করতে দেয় না, যে কারণে কিন্তু তার শরীরে অনেক প্রবলেম তৈরি হয়ে কিন্তু সে মারা যায়। তো এই ক্ষেত্রে প্রধানতম দায়ী হচ্ছে যদি মুরগিতে কোনো নেফ্রোটক্সিন জাতীয় কোনো আসলে মেডিসিন ইউজ করা হয়, এবং যদি তার ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাসের কোনো প্রবলেম থেকে থাকে, এবং তার ম্যানেজমেন্টাল কোনো ডিস্টারবেন্স থাকে, যেমন তার পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি না থাকা, এবং ফার্মের যে আলো বাতাস এটা ঠিকমতো না থাকা, তার লিটারের প্রবলেম থাকা, অর্থাৎ লিটার ম্যানেজমেন্ট ঠিক না থাকা, এবং সেই মুরগির শরীরে যে নেফ্রোটক্সিসিটি এইটা তৈরি হওয়া, এছাড়াও মাইক্রোটক্সিনের মাধ্যমেও কিন্তু গাউটের প্রবণতা বেড়ে যায়। সো এই কারণগুলো যদি একটা খামারে না থাকে তাহলে কিন্তু গাউটের ঝুঁকি খুবই কমে যায়, অর্থাৎ থাকে না বললেই চলে। তো সেক্ষেত্রে একজন খামারিকে অবশ্যই তার খামারের ব্যবস্থাপনা পরিপূর্ণভাবে ঠিক রাখতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পানির নিরাপদ যে উৎস সেখান থেকে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। পাশাপাশি গদবাঁধা নিয়মে না জেনে না বুঝে আসলে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, যে কারণে কিন্তু গাউটের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। এছাড়াও তার যেটা করতে হবে, মুরগির যে খাদ্য দিচ্ছে খাদ্যটা অবশ্যই সুষম হতে হবে, এবং খাদ্যে যেন অতিরিক্ত প্রোটিন না থাকে এই ব্যাপারেও আসলে নিশ্চিত হতে হবে, কারণ অতিরিক্ত প্রোটিনও কিন্তু গাউটের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং ক্যালসিয়াম, এছাড়াও ভিটামিন বি, এই জাতীয় যে ভিটামিন এবং খনিজ এর যথাযথ যোগান থাকতে হবে। যদি তার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা বলি নর্মালি 3%-এর পরিমাণ 3%-এর বেশি যদি তার ক্যালসিয়াম ডিপোজিশন তৈরি হয়, তখনই কিন্তু তার গাউটের ঝুঁকিও বেড়ে যায়। সো সব কিছুকে আসলে ব্যালেন্সিং ওয়েতে তাকে ব্যবহার করতে হবে। পর্যাপ্ত সুষম খাবারের মাধ্যমে সে যদি তার ফার্মটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, পানির মাধ্যমে, বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে, ড্রিঙ্কারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে, এরকম নানা বিষয় যদি সে যথাযথ দেখাশোনা করার মধ্যে থাকে, তাহলে কিন্তু তার গাউটের ঝুঁকি অনেকটাই কমে যাবে। এবং গাউটের চিকিৎসা আসলে একজন ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত, কারণ এটা যেহেতু একটা ডিজিজ নয়, এটা একটা কন্ডিশন। সো এটার চিকিৎসা আসলে ওভাবে বুঝে শুনে তারপরেই নেওয়া উচিত। সো কখনোই আন্দাজে বা না জেনে একজন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো খামারির এ ধরনের চিকিৎসা করা থেকে বিরত থাকা উত্তম বলে আমি মনে করি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার পার্শ্ববর্তী কোনো খামারের কাছে শেয়ার দিতে পারেন, তাহলে কিন্তু সেও বিষয়টা সম্পর্কে ভালো জানতে পারবে।